من يريد الله أن يهديه يشرح صدره للإسلام আল্লাহর পয়গম্বরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকীমের ভিতরে জানিয়ে দেন, ও পয়গম্বর, আমি আল্লাহ যাদেরকে হেদায়েত দান করতে চাই, যাদেরকে হেদায়েতের রাস্তার উপরে রাখতে চাই, ঈমান আর ইসলামের উপরে রাখতে চাই, আমি তাদের অন্তরগুলোকে ইসলামের জন্য খুলে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ যাদেরকে হেদায়েত দিতে চান তাদের অন্তরকে কিসের জন্য খুলে দেন? ইসলামের জন্য খুলে দেন। এবার সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের জন্য কার অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে দিয়েছেন, আমরা এটা কিভাবে বুঝব? আল্লাহর পয়গম্বর বলেন, ওরে আমার সাহাবায়ে কেরাম শোনো, যেই মানুষটার অন্তরের ভিতরে আল্লাহ তাআলা হেদায়েত দান করেছেন, যার অন্তরকে, যার দিলকে, যার রূহকে আল্লাহ ইসলামের জন্য খুলে দিয়েছেন, ইসলামের জন্য কবুল করেছেন, এটা তোমরা এভাবে বুঝবা, আল্লাহ ওই বান্দা আর বান্দির অন্তরের ভিতরে হেদায়েতের নূর জ্বালায়া দিবেন। সুবহানাল্লাহ। কি জ্বালাবেন? নূর জ্বালাবেন। নূর শব্দের আবিধানিক অর্থ হলো, নূর শব্দের আবিধানিক অর্থ হলো আলো। নূর শব্দের আবিধানিক অর্থ কি? আলো, সূর্যের আলো, চন্দ্রের আলো। কিন্তু ইসলামী পরিভাষায় নূর শব্দের পারিভাষিক অর্থ হলো, অর্থাৎ ওই বান্দা আর বান্দির অন্তরটা ইসলামের জন্য আল্লাহ তাআলা কবুল করবে, তার কাছে ইসলামের যা যা পৌঁছবে সব কিছু সে সাদরে গ্রহণ করে নেবে। সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন বান্দার অন্তরে নূর আছে, কোন বান্দির অন্তরে নূর আছে? আল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, এটা তো আমরা কিভাবে বুঝবো? এটা তো অত্যন্ত কঠিন বিষয়। এবার আল্লাহর পয়গম্বর বললেন, দুনিয়াতে যেই মানুষগুলোর ভিতরে তিনটা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ? তিনটা গুণ পাওয়া যাবে। এই গুণগুলো যেই বান্দার বান্দির ভিতরে পাওয়া যাবে, ওই বান্দার বান্দির নিজে নিজেকে বুঝতে পারবে আমি হেদায়েতের উপরে আছি, আর ওই সমাজের মানুষগুলাও বুঝতে পারবে এই বান্দার বান্দি হেদায়েতের উপরে আছে। কয় গুণ? তিন গুণ। এবার আল্লাহর পয়গম্বর বলেন, এক নাম্বার গুণ হলো ওই বান্দা আর বান্দি দুনিয়া বিমুখ হবে। কি বিমুখ হবে? দুনিয়া বিমুখ হবে, অর্থাৎ সে দুনিয়াতে চলবে ফিরবে, ব্যবসা বাণিজ্য সবকিছু করবে, তবে অন্যায় ভাবে। কিভাবে না? অন্যায় ভাবে না। আমাদের সমাজে বহু মানুষ আছে যারা দুনিয়াকে ভোগ করে অন্যায় ভাবে। অন্যায় ভাবে যে সমস্ত মানুষেরা দুনিয়া ভোগ করেন, আপনি আল্লাহর কোরআনের মাধ্যমে, পয়গম্বরের হাদিসের মাধ্যমে এটা সুস্পষ্ট জেনে নেন, আপনি হেদায়েতের রাস্তার উপরে নাই। আমাদের সমাজে চুরি হয় কিনা, ডাকাতি হয় কিনা, ছিনতাই হয় কিনা, মানুষ সুদ খায় কিনা, ঘুষ খায় কিনা, দুর্নীতি তো আমাদের দেশে একবারেই হয় না। কি বলেন? আছে দুর্নীতি। ওই যে আস্তে আস্তে শুনলাম যে বহুবার বাজেট হয়েছে, মানে পোলাও গোশত তো খাইছে শেষে ঝুলটারও চাইতে খাইবে। আপনাদের যে রাস্তার অবস্থা দেখলাম কঠিন। কেন হয়েছে? এটা বাজেট দেয় নাই কখনো? বাজেট হয়েছে, কিন্তু বাজেটটা কি করছে? খাইতে খাইতে চাটতে শেষ পর্যন্ত একবারে প্লেট যেভাবে চাটে, খাওয়ার পরে একেবারে সুন্নত আদায় করে সব চাটছে, যার জন্য রাস্তা যেরকম ছিল সেরকম আছে। মুহতারাম হাজিরিন, এবার আসেন, ওই বান্দা আর বান্দি হেদায়েতের উপরে নাই যেই বান্দা আর বান্দি দুনিয়াকে অন্যায় ভাবে কামাই করে। কিভাবে? অন্যায় ভাবে দুনিয়া ভোগ করে। মানুষ সাধারণত তিন কারণে দুনিয়া অন্যায় ভাবে কামাই করে। কয় কারণে?
তিনের পরে তিন আসছে, এক নম্বরের তিন। এক নম্বর হলো হুব্বে জাহ, দুই নম্বর হলো হুব্বে মাল, তিন নম্বর হলো হুব্বে নিসওয়ান। এক নম্বর কি? হুব্বে জাহ, তথা ক্ষমতার লোভ। কিসের লোভ? পদের লোভ, পদের লোভ। এই পৃথিবীতে যে সমস্ত মানুষগুলো বালেগ, যাদের বয়স 15-20 বছর হয়েছে, এরকম কয়জন মুসলমান আছে সে তার মসজিদের ইমাম অথবা খতিব সাহেব অথবা দাওয়াত ও তাবলীগের সাথী অথবা এরকম ওয়াজ মাহফিলের দ্বারা সে শুনে নাই যে দুনিয়া হারাম ভাবে উপার্জন করলে আল্লাহর কাছে কঠিন থেকে কঠিন শাস্তি ভোগ করতে হবে? এটা কয়জন জানে? কিন্তু কেন দুনিয়া অন্যায় ভাবে কামাই করে? ওই যে তিনটা কারণ আছে। এক নম্বর কারণ হলো পদের লোভ, ক্ষমতার লোভ। পদ আর ক্ষমতার লোভ আজকের পৃথিবীতে মুসলমানদেরকে এমন ভাবে অন্ধ বানায়া দিছে যে এক মুসলমান তার আরেক আপন মুসলমানের ভাইকে পদের জন্য হত্যা পর্যন্ত করে ফেলে। ঠিক না? ঠিক। মুহতারাম হাজিরিন, আমাদের দেশেরটা নাই বললাম। আমাদের দেশের গত একটা সময় গেছে, এখন একটা সময় যাইতেছে। আজকে না গতকালকে হাদিমে বিদ্যুৎ হয়েছে। কিসের জন্য হয়েছে? ক্ষমতার। এই ক্ষমতা, এই ক্ষমতাটা এমন এক জিনিস আজকের যুগে বর্তমান পৃথিবীতে মানুষ যে কয়টা কারণে অধিক জাহান্নামে যায়, যাইতেছে, এর ভিতরে একটা বড় কারণ হলো এই ক্ষমতা। আপনারা দেখবেন এই শীতকালে যখন বাহিরে কেউ আগুন ধরায়, আগুন পোয়ায়, তখন দেখবেন এই আগুনের ভিতরে জিজি পোকা চিনেন আপনারা? এই জিজি পোকা লাফায় আইসা পড়ে। তো জিজি পোকা কেন লাফায় আইসা পড়ে? সে আগুনের সৌন্দর্য চাকচিক্য দেখে লাফায়, যে না জানি এখানে কি আছে। কিন্তু জিজি পোকার এটা জানা নাই, এখানে ঝাঁপ দেওয়ার পরে জিজি পোকা পুইরা কি হয়ে যাবে? ছাই হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আজকের পৃথিবীর মুসলমানের সামনে তাম পৃথিবীর ইহুদিবাদ, খ্রিস্টবাদ আর নাসারারা গণতন্ত্র, সমাজতন্ত্র, রাষ্ট্রতন্ত্র আর পুঁজিবাদকে, ক্ষমতার দ্বন্দ্বকে, ক্ষমতার চেয়ারকে এমন ভাবে সাজাইছে, আজকে মুসলমানের যুবক মনে করে একটা পদ যদি পাওয়া যায় আমি এই এলাকার সবচেয়ে শ্রেষ্ঠ যুবক হই। মুহতারাম হাজিরিন, আপনি শ্রেষ্ঠ ব্যক্তি হন নাই, বরঞ্চ আপনি এমন একটা জায়গায় পা দিলেন, এমন একটা জায়গায় অবস্থান করলেন, এই জায়গায় অবস্থান করার কারণে আপনার দায়িত্ব চলে আসলো। কি দায়িত্ব আসছে? আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি, যে প্রত্যেক ব্যক্তি হইল দায়িত্ববান আর তার দায়িত্বের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি থাকবে। মুহতারাম হাজিরিন, ক্ষমতার দ্বন্দ্ব, ক্ষমতার চাপ আমাদের কাছে এমন লোভনীয় বিষয় হয়ে গিয়েছে, এখানে পৌঁছার জন্য, যাওয়ার জন্য অথবা কাউকে নামানোর জন্য আমার যা ইচ্ছা আমি তাই করতেছি। কেন করতেছি? কারণ আমার ভিতরে এই ধারণা নাই যে আমাকে এই ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। মুহতারাম হাজিরিন, মানুষ হেদায়েতের রাস্তা থেকে বিচ্যুত হয় তিন কারণে। এর এক নম্বর কারণ হলো কি? ক্ষমতা, ক্ষমতা, চাপ। অথচ এই মানুষটা একটা সমাজের, একটা ওয়ার্ডের, একটা পৌরসভা, একটা উপজেলার দায়িত্ব নেওয়ার কারণে সে কল্পনাও করলো না যে এই যতটুকু জায়গার পদের সে মালিক হলো, এর ভিতরে যত ধরনের জনগণ আছে, এই প্রত্যেক জনগণ এখন তার কাছে হক পাওনেওয়ালা হয়েছে। হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বিচারের ফয়সালা করবেন, এক শ্রেণীর মানুষকে জান্নাতের জন্য বলে দিবেন, এই মানুষগুলা জান্নাতের ফয়সালা নিয়ে রওনা দিবে, কিন্তু প্রতিমধ্যে আল্লাহর দরবারে আয়েশা মানুষ নালিশ দিবে, আল্লাহ এর কাছে আমার হক পাওনা।
কি বলেন, আমাদের সমাজের যারা নেতা হয় এরা তো 100 আমাদের হক আদায় করে। স্বাধীনতার পর থেকে নিয়ে আজও পর্যন্ত যারা নেতৃত্ব দান করেছে তারা 100তে 100 হক আদায় করেছে। মুহতারাম হাজিরিন, এজন্যই বললাম এই পথগুলো একজন মুসলমানের জন্য কত বড় ভয়ঙ্কর বিষয় মুসলমান এটা কল্পনা করে। তো যাই হোক, এই ব্যাপারে লম্বা কথা বললে আমার মূল আলোচনার দিকে যাওয়া যাবে। তো মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যাদের ভিতরে 3 গুণ থাকবে তারা কি হেদায়েতের পথে আছে। এই 3 গুণের প্রথম গুণ কি বলুন? দুনিয়া বিমুখ যে মানুষটা হবে, অর্থাৎ অন্যায়ভাবে সে দুনিয়া কামাই করে। আমাদের সমাজের বহু মানুষ আছে যারা সুদের কারবারের সাথে জড়িত আছে না? মুহতারাম হাজিরিন, এই যে সুদ কত বড় গুনাহ, এই গুনার ব্যাপারে আমরা বহু নসিহত শুনি, বহু কিছু শুনি, এরপরেও সুদ খাই কেন? মালের মহাব্বতে। কিসের মহাব্বতে? মালের মহাব্বতে। মানুষ দুনিয়া কামায়, দ্বিতীয় যে গুণটা সেটা হলো মালের মহাব্বত। অথচ আল্লাহর কোরআন আর পয়গম্বরের হাদিস বলে যেই মানুষটা দুনিয়াতে কোন ধরনের সুদের কারবারের সাথে জড়িত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগীর সমস্ত আমলগুলোকে বরবাদ করে দেবে। নাউযুবিল্লাহ। আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, দান খয়রাত করেন, মসজিদ করেন, মাদ্রাসা করেন, সব কিছুর জন্য পূর্ব শর্ত কি? হালাল মাল খাইতে। আজকে মুসলমান দুনিয়ার লোভ এমন ভাবে আমাদের ঢুকছে যে আমরা জানি সুদখোরের সর্বোচ্চ গুনাহ হলো কি ভাই বলেন তো দেখি? আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করা। সর্বনিম্ন গুনাহ হলো কি? নিজের আপন মায়ের সাথে জিনা করা। নাউযুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর হাদিসে মুবারাকার ভিতরে ইরশাদ করেন, মানুষ যখন হাসরের ভয়াবহ ময়দানে উঠবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাহারিয়াতের রূপ ধারণ করে বিচারের মাঠে বসবেন, চেয়ারে বসবেন। ওই সময় পৃথিবীতে যারা সুদখোর হবে, যারা অন্যায়ভাবে মাল কামাই করবে, ওই সুদখোরগুলো হাসরের ময়দানে উঠবে বিশাল এক মটকার মতো পেট নিয়ে। বলেন নাউযুবিল্লাহ। কি নিয়ে উঠবে? মটকার মতো এক বিশাল পেট, যেই পেটের ভিতরে হাসরের ময়দানের সেই জাহান্নামের সাপগুলা কিলবিল কিলবিল করতে থাকবে। নাউযুবিল্লাহ। আরেক বর্ণনায় আছে আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়াতে মানুষকে ফাঁসি দেয় না, এভাবে ফাঁসি লটকানো অবস্থা হাসরের ময়দানে। নাউযুবিল্লাহ। তো যারা সুদ খায় তারা হেদায়েতের রাস্তার উপরে আছে, হেদায়েতের রাস্তার উপরে। 3 নাম্বার, মানুষ দুনিয়া কামাই করে অন্যায়ভাবে নারীর কারণে। কিসের কারণে? নারীর কারণে। আমাদের মুসলিম সমাজে আজকে নারীদের অবস্থা এমন হয়েছে, কিছু পুরুষ এমন আছে যারা সবসময় হালাল পথে ইনকাম করতে চায়, কিন্তু আমার কিছু মা বোন আজকে সমাজে এমন হয়েছে এদের চোখ শুধু উপরের দিকে। তার স্বামীর কি আছে, তার বাবার কি সাধ্য আছে, তার ছেলের কি সাধ্য আছে সেদিকে চায় না, বরং এমন আবদার করে বসে স্বামী বেচারা বাধ্য হয়ে অনেক সময় হারাম রোজগারের দিকে পা বাড়ায়। ঠিক না? ঠিক। মুহতারামা মা বোনেরা, যাদের কর্ণকহরে মাইকের আওয়াজ পৌঁছতেছে, আপনি আপনার জীবদ্দশায় কোনোদিন এমন কর্ম করেন না, এমন কিছু আপনার স্বামীর কাছে চাইয়েন না যার কারণে আপনার স্বামী হারাম পথে পা বাড়ায়। তো মুহতারাম হাজিরিন, হেদায়েত প্রাপ্ত ব্যক্তিদের 1 নাম্বার গুণ কি? তারা অন্যায়ভাবে দুনিয়াকে কি করবে না, কামাই করবে। 2 নাম্বার হেদায়েত প্রাপ্ত ব্যক্তিদের গুণ হলো, আল্লাহর পয়গম্বর বলেন তারা পরকালমুখী হবে। কোনমুখী? পরকালমুখী হবে। যেমন তারা যদি নামাজ পড়ে, নামাজ ধরে, নামাজে যায়, তাহলে এই নামাজ তারা আজীবন পড়বে। কয়দিন? আজীবন পড়বে। তো আমাদের সমাজে শতকরা 80% লোক নামাজ পড়ে। কয় পার্সেন্ট পড়ে?
20%, 20% সর্বোচ্চ। মাত্র 20% মুসলমান শতকরা নামাজ পড়ে। তাহলে যে 80% মুসলমান নামাজ পড়ে না, আল্লাহর কোরআন আর পয়গম্বরের হাদিস অনুযায়ী তারা হেদায়েতের রাস্তার উপরে নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে ওয়াদা করেছেন, যারা পরকালমুখী হবে, কি মুখী হবে? পরকালমুখী হবে, অর্থাৎ আজীবন নামাজ পড়বে, আজীবন দান খয়রাত করবে, আজীবন হালাল পথে চলবে, আল্লাহ তাদেরকেও তিনটা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? তিনটা পুরস্কার। আল্লাহ বলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا। আল্লাহ বলেন, যারা পরকালমুখী হবে, কি মুখী হবে? হেদায়েত প্রাপ্ত বান্দা আর বান্দীদের দ্বিতীয় গুণ কি? পরকালমুখী হবে। অর্থাৎ এই বান্দাটা, এই বান্দীটা একটা নেক আমলও কি করবে না, ছাড়বে না। তাদেরকে কয় পুরস্কার দিবেন? 3 পুরস্কার দিবেন। 1 নাম্বার, আল্লাহ বলেন তাদেরকে জমিনের খেলাফত দান করবেন। সুবহানাল্লাহ। কি দিবেন? খেলাফত মানে কি? ক্ষমতা, অর্থাৎ রাষ্ট্র তাদের হাতে উঠায় দিবেন। সুবহানাল্লাহ। এখন বলুন তো, আফগান ছাড়া আর পৃথিবীতে কোন রাষ্ট্র মুসলমানদের হাতে আছে? কিছু রাষ্ট্র মুসলমানদের হাতে থাকলেও ওই রাষ্ট্রগুলার রাষ্ট্রপ্রধানরা স্বাধীনভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের মুসলমানদের কাছ থেকে রাষ্ট্র ক্ষমতা ছিনায় নিলেন? এর কারণ হলো মুসলমান পরকালমুখী না। কি মুখী না? পরকালমুখী না। যাও কিছু মুসলমানের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা আছে, তারা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে তাদের কোনো হুঁশ জ্ঞান নেই। তারা রাষ্ট্রকে তাদের নিজের পরিবারতন্ত্র, কেউ কেউ দলতন্ত্র, কেউ কেউ ব্যক্তিকেন্দ্রিক বিভিন্নভাবে তারা রাষ্ট্রকে শোষণ করে এবং জনগণের মাল আত্মসাৎ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনে রাষ্ট্র পরিচালনার বিধান নাই? নাই। আল্লাহ কোরআনে হাকিমের এক আয়াতের মধ্যে বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমি যেই সমস্ত বান্দার বান্দীগুলোকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করি, আমার দয়ার মায় যারা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়, ওই রাষ্ট্রপ্রধানগুলা যারা আমার বিধান অনুযায়ী, আমার কোরআন অনুযায়ী, আমার পয়গম্বরের সুন্নাহ অনুযায়ী যারা রাষ্ট্র পরিচালনা করে না, আল্লাহ বলেন ওই সমস্ত রাষ্ট্র পরিচালকরা হলো কাফের। তারা কি? কাফের। কাফের। তবে এর একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো, তারা যদি মনে করে যে আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা এই যুগে সম্ভব। কি বলেন? আল্লাহর কোরআন অনুযায়ী এই যুগে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না অসম্ভব? সম্ভব। যদি কোন রাষ্ট্রপ্রধান মনে করে এটা সম্ভব না, যেরকম আমাদের দেশে মাঝে মাঝে কেউ কেউ বলে যে ধর্ম আর রাজনীতি দুইটা আলাদা জিনিস, বলুন নাউজুবিল্লাহ মিন যালিক, বলে না? কয়েকদিন আগেও তো বলছি। একটু বলুন তো, কেউ যদি এই কথা বিশ্বাস করে যে ধর্ম আর রাজনীতি আলাদা জিনিস, বা ধর্মের ভিতরে রাজনীতির কোনো সুযোগ নাই, এই মানুষটা ইমানদার না বেঈমান?
সুস্পষ্ট বেঈমান। কেন? কারণ একতার দ্বারা সে আল্লাহর কোরআনকে অক্ষম সাব্যস্ত করলো। একতার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সেই বিদায় হজের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে, দ্বীনকে, ঈমানকে পরিপূর্ণ করে দিয়েছেন। আর এই সমস্ত ভণ্ড রাজনীতিবিদরা এই বক্তৃতার মাধ্যমে একথা বুঝাইতে চায় দ্বীন ইসলাম কমপ্লিট। আপনারা কি বলেন, ইসলাম কমপ্লিট কিনা? আজকের পৃথিবীতে, আজকের বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা সহ রাশিয়া, চীন, জাপান, জার্মান, ভারত সহ প্রায় 49টা বা 52টা রাষ্ট্র মিলে একটা সামরিক বাহিনী আছে, যে বাহিনীর নাম হলো ন্যাটো বাহিনী। কি বাহিনী? ন্যাটো বাহিনী। এই ন্যাটো বাহিনী 2001 সালে আজকের পৃথিবীর খেলাফত মিন হাদান নবুওয়ার ব্যবস্থা একমাত্র একটি দেশ যারা আল্লাহর কোরআন এবং পয়গম্বরের সুন্নতের উপরে রাষ্ট্র পরিচালনা করে, এই আফগানিস্তানে তারা আক্রমণ করেছিল। টানা 19 বছর আক্রমণ চালাইছে। আক্রমণের ধরন কেমন ছিল? পৃথিবীর সব সুপার পাওয়ার রাষ্ট্রগুলো তাদের সবচাইতে অত্যাধুনিক অস্ত্র আর বোমারু বিমানগুলো দিয়ে 19 বছর আফগানের মুসলমানদের উপরে বোমা বর্ষণ করেছে। কিন্তু আফগানের মুসলমানরা তাদের কোরআনী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহর মাধ্যমে এই সমস্ত নেটো বাহিনীর সাথে লম্বা 19 বছর লড়াই করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিজয় দান করেছেন। আজকের আফগান আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী পরিচালিত হয়। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশের, বিশেষ করে আমাদের ময়মনসিংহের মুফতি মাহবুবুল্লাহ কাসেমী, আল্লামা আব্দুল হক সাহেব, আল্লামা মামুনুল হক সহ আরো বিভিন্ন ওলামায়ে কেরাম কিছুদিন আগে সফরে গিয়েছিলেন। ওনারা বলেন ওই দেশে আল্লাহর কোরআন অনুযায়ী শাসন ব্যবস্থা কায়েম হওয়ার পরে দেশের অবস্থা এমন হয়েছে, স্বর্ণের দোকানগুলো দিনে রাত্রে 24 ঘন্টা খোলা থাকে। দোকানের ভিতরে স্বর্ণ তো পরে থাকেই থাকে এবং নগদ অর্থ পরে থাকে, কিন্তু কোনো চোরের বাচ্চার সাহস হয় না সেই অর্থের দিকে অথবা স্বর্ণের দিকে তাকাতে। কেন সাহস হয় না? আমাদের দেশে তো 1 লক্ষ টাকা এখান থেকে ময়মনসিংহ নিয়ে যাইতে গেলে বারবার হাতাইতে হয়, না জানি পকেট মার নিয়ে গেছে। ঠিক না? ঠিক। শুধু এরকম না, আমাদের ব্যাংকে লক্ষ লক্ষ টাকা আছে, কিন্তু এই টাকাও মাঝে মাঝে হাওয়া হয়ে যায়, খোঁজ খবর পাওয়া যায়। তো এটা কেন এমন হলো? ওই দেশের কি চোর ছিল না? ছিল। কিন্তু আল্লাহর কোরআনের বিধান কায়েম হওয়ার পরে as-sariqu was-sariqatu faqtu aydihuma jazaa'an bima kasaba nakalan min Allah, এই বিধানকে তারা এমন ভাবে বাস্তবায়ন করছে, কেউ চুরি। আমাদের দেশে কয়েকদিন আগে মিডিয়াতে আমরা দেখলাম যে আমাদের সাবেক স্বৈর শাসকের যখন রায় হয়েছে, জাতিসংঘ বিবৃতি দিছে যে মৃত্যুদণ্ড দেওয়াটা ঠিক হয় না। নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, স্বাধীনতার পর থেকে নিয়ে আমাদের দেশে এই পর্যন্ত যে পরিমাণ হত্যাকাণ্ড হয়েছে, এই হত্যাকাণ্ডগুলোর যদি কোরআনিক আইনে বিচার হইত তাহলে এর 60% হত্যাও এই সমাজে সংঘটিত হতো না। আজকের আফগানিস্তানে যায় দেখেন, প্রায় 3 বছরের উপরে তারা আফগানের খেলাফত কায়েম করেছে। ওই দেশে কোনো মানুষ আরেকজন নিরপরাধ মানুষকে হত্যা করবে এটা কল্পনাও করে না। কেননা আমাদের দেশের বিচার ব্যবস্থার মতো তাদের বিচার ব্যবস্থা না। তাদের বিচার ব্যবস্থা হইল কোরআনিক বিচার ব্যবস্থা।
আপনি নিজে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনি নিজে কাজীর কাছে যাবেন, আপনি নিজে দলিল প্রমাণ পেশ করবেন। আমাদের দেশের মধ্যে এই উকিল টুকিল আর জজ রেজিস্ট্রারের কোনো ব্যবস্থা নাই। এক মামলার রায় দিতে দেয় বছরকে বছর আমাদের দেশে চলে যায়। ওখানে যাবেন, দলিল প্রমাণ দিবেন, রায় হবে। আপনি যদি হত্যাকারী হন, আপনাকে প্রকাশ্যে সমাজের সবার সামনে ফাঁসিতে ঝুলায়া লটকায়া অথবা আপনার গর্দানকে ফেলাইয়া দেয়া অথবা গুলি করে আপনাকে হত্যা করে আফগানে কোরআনের শাসন কায়েম করবে। এই অবস্থা যদি কেউ দেখে, পরের দিন আর কেউ হত্যাকাণ্ড সংঘটিত করবে। আমাদের দেশের হত্যাকাণ্ড বন্ধ হয় না। গতকাল কেউ আমাদের ভাই হাদিকে গুলি করা হয়েছে। কেন গুলি করার সাহস পাইল? সাহস এই জন্য পায়, আসামি ধরা খাইলেও আসামিকে বিভিন্ন মামলা মোকদ্দমা দলিল প্রমাণ করতে করতে 2-4-5 বছর পরে এই হত্যা মামলার আসামি আবার জামিনে বেরিয়ে আসে। কেন এমন হয়? এমন হওয়ার মূল কারণ হলো রাষ্ট্র পরিচালিত হয় মানুষের তৈরি বিধান মতো। রাষ্ট্র যদি আল্লাহর কোরআনের বিধান মতো পরিচালিত হতো, তাহলে হত্যাকারী কোনদিন পার পেয়ে যেত। আমাদের দেশের যেই ক্ষমতায় আসে আর যেই ক্ষমতা থেকে যায়, যাওয়ার পরে দেখা যায় যে ক্ষমতা থেকে গেছে তার বেগম পাড়ায় বিশাল বাড়ি। বাংলাদেশের এক মন্ত্রী বিদেশে প্রায় কয়েকশো বাড়ি। এটা ওর বাপ দাদা 14 গোষ্ঠী বাংলাদেশে কামাই করে থুয়ে গেছিল, অর্থ দিয়ে বানাইছে, ঠিক না? না আমার আপনার ট্যাক্সের টাকা চুরি করে বানাইছে। কেন এই দুর্নীতি বন্ধ হয় না? মুহতারাম হাজরিন, খুব ভালোভাবে বুঝবেন, যতদিন আল্লাহর জমিনে আল্লাহর বিধান অনুযায়ী জমিন পরিচালিত না হবে, রাষ্ট্র পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত আইনের পরে আইন পাশ করবে, কিন্তু ওই মানব রচিত আইনের দ্বারা সমাজ থেকে অপরাধ অন্যায় দূর হবে না। আজকের আফগানিস্তান আমাদের জন্য চাক্ষুষ প্রমাণ যে এই যুগেও আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব, ঠিক না ঠিক? তো আপনাদেরকে যে কথা বুঝাইতে বুঝাইতে এখানে চলে আসছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা হেদায়েত প্রাপ্ত দল হবে তাদের 3টা গুণ থাকবে। কয়টা গুণ? 3টা গুণ থাকবে। 1 নম্বর গুণ হলো তারা সমাজে কোনো ধরনের অন্যায় অপরাধ এবং গুনাহের কাজে তারা জড়িত হবে না, তারা দুনিয়া অন্যায় ভাবে কামাই করবে না, ঠিক না ঠিক? 2 নম্বর গুণ হলো তারা পরকালমুখী হবে। 3 নম্বর গুণ আল্লাহর পয়গম্বর বলেন, ওই মানুষগুলা কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। কিসের জন্য প্রস্তুতি নিবে? কবরের জন্য প্রস্তুতি নিবে। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, একজন মানুষের যখন মৃত্যুর সময় এসে যায়, ওই মানুষটা যদি জাহান্নামের অধিবাসী হয়, সারা জীবন সে যদি জাহান্নামের কাজ করে থাকে, ফেরেশতারা আয়েশা তাকে জাহান্নাম দেখায় এবং জাহান্নামে তার অবস্থান দেখায়। ওই মানুষ জাহান্নাম দেখতে দেখতে তার মওত হয়ে যায়, নাউযুবিল্লাহি মিন যালিক। আর যে মানুষটা দুনিয়াতে নেক কাজ করে কবরের প্রস্তুতি নিতে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন, ওই মানুষটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের পথ দেখান এবং জান্নাত দেখে তার জান্নাত দেখতে দেখতে সে দুনিয়া থেকে চলে যায়। সুবহানাল্লাহ।